নমস্কার বন্ধুরা, আজকে আমরা মার্কেটে বেশ বড় রকমের পতন দেখতে পেলাম। নিফটিতে প্রায় 270 পয়েন্টের পতন আমরা দেখলাম আজকের দিনে। তো এই পতনের সাথে সাথে আমরা নিফটিতে দেখলাম বিয়ারিশ এনগালফিং এর মতন একটা প্যাটার্ন বানাতে, অর্থাৎ নিফটি আরো নিচে যেতে পারে এরকম একটা সিগন্যাল কিন্তু আমাদেরকে দিচ্ছে। তো এইসব জায়গাতে একটা বিষয় যেটা মাথায় রাখা উচিত বলে আমি মনে করি, যদি নিফটি এবং ওভারঅল মার্কেট নেগেটিভ হয় সেখানে কিন্তু প্যানিক সেলিং এর একটা ভয় থাকে। তো প্যানিক সেলিং যখন হয় তখন কিন্তু অনেক নিচে অবধি মার্কেট পড়ে যায়। তাহলে এই বিষয়টা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। এই রকম একটা নেগেটিভ সেন্টিমেন্টের মার্কেটেও আইআরইডিএ কিন্তু আমাদেরকে আজকে একটা ভালো মুভ দিয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি আইআরডি এর ক্ষেত্রে? আজকে দেখতে পাচ্ছি প্রায় 6% উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। নিফটিতে যেমন দেখেছিলাম বিয়ারিশ এনগালফিং, আমরা আইআরইডিএ তে দেখতে পাচ্ছি বুলিশ এনগালফিং। তো যেখানে নিফটি বলছে নিচের দিকে যেতে পারে, সেখানে আইআরইডিএ বলছে উপরের দিকে যেতে পারে। গতকালকের ভিডিওতে আইআরইডিএ নিয়ে ডিটেল ডিসকাস করেছিলাম। যে লেভেলের কথা বলেছিলাম সেখান অবধি যায়নি, তার আগেই কিন্তু আমরা বাউন্স ব্যাক নিতে আজকের দিনে দেখলাম। তো এখন বাজেটের আগে কি আইআরইডিএ ওপরের দিকে যাবে এরকম একটা সিগন্যাল দিচ্ছে? মেবি এটা হতে পারে, কারণ মঙ্গলবার দিন বাজেট আছে, তার আগে কিন্তু অনেক কিছুই হওয়া সম্ভব। এখন যেহেতু আইআরইডিএ তে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন আমরা দেখতে পেয়েছি, সেক্ষেত্রে এই স্টকটি কিন্তু আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি। আজকের দিনের যে হাই স্টকটি লাগিয়েছে 279, সেই 279-এর ওপরে যদি ওপেনিং হয় বা ফ্ল্যাট ওপেনিং হয় বা নিচে ওপেনিং হয়, তারপরে যদি ওই 279-কে ব্রেক করে ধীরে ধীরে ওপরের দিকে যেতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে একদম প্রপারলি সুইং ট্রেডিং এর উপর বেস করে একটা ট্রেড আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু যে বিষয়টা মাথায় রাখতে হবে, মার্কেট সেন্টিমেন্ট যদি নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করবে না। প্যানিক সেলিং শুরু হয়ে গেলে কিন্তু তখন টেকনিক্যাল অ্যানালিসিস কোনো কাজ করবে না। কাজেই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো যদি দেখা যায় স্টকটি 279-এর ওপরে ধীরে ধীরে যেতে শুরু করছে, সেক্ষেত্রে 15 মিনিটের ক্যান্ডেল ধরে ধরে এসএলকে ওপরের দিকে ট্রেল করতে করতে এখানে কিন্তু সুইং ট্রেডিংয়ের একটা সুযোগ পাওয়া যেতে পারে। এবং যদি সুইং ট্রেডিংয়ের সুযোগ আসে, আইআরইডিএ যদি ওপরের দিকে যেতে শুরু করে, তাহলে কিন্তু নেক্সট টার্গেট যেটা আমাদের দাঁড়াবে সেটা হচ্ছে 308। এই 308 কিন্তু বাজেটের আগে আসার সম্ভাবনা রয়েছে, যদি মার্কেট নেগেটিভ সেন্টিমেন্ট না দেখায়। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং বাজেট ডিক্লারেশনের দিন যদি দেখা যায় যে বিভিন্ন ডিক্লারেশনের সাথে সাথে রিনিউয়েবল এনার্জির ফেভারে কোনো ডিসিশন নেওয়া হচ্ছে, তাহলে কিন্তু এই 308-কে আমরা ব্রেকআউট দিতে দেখব। এবং এই 308-কে যদি আমরা ব্রেকআউট দিতে দেখি, তাহলে কিন্তু অনেক ওপর অব্দি মুভ আইআরইডি এর ক্ষেত্রে আসতে পারে। তাহলে আইআরইডিএ র্যাডারে থাকবে মার্কেট সেন্টিমেন্টের উপর বেশ করে। বাকি এই ভিডিও থেকে কোনো বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরে ডিসিশন নেবেন। ধন্যবাদ।